রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন। বাংলাদেশের সব ধর্মাবলম্বী মানুষ ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পালন করে থাকে তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব। এসব উৎসবে যোগ দেয় ভিন্ন ধর্মের অনুসারীরাও। আর এভাবেই বাঙালির ধর্মীয় উৎসবগুলো সার্বজনীন উৎসবে পরিণত হয়। আবহমান কাল থেকেই আমাদের দেশে মানুষের মাঝে ধর্মীয় সম্প্রীতির সদ্ভাব বজায় রয়েছে। সম্প্রীতির এই ধারাবাহিকতায় গত ২৬ আগস্ট বুধবার ১২ রবিউল আওয়াল উপলক্ষে ঢাকার রামকৃষ্ণ মিশনস্থ রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় ও সারদার শিশু নিকেতনে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন অনুষ্ঠানে আহমদিয়া মুসলিম জামাতকেও দাওয়াত দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের কর্মকর্তাবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, স্টাফ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের আমন্ত্রণের প্রেক্ষিতে আহমদিয়া মুসলিম জামাতের একটি প্রতিনিধি দল ন্যাশনাল সেক্রেটারি তবলিগ জনাব ইমতিয়াজ আলীর নেতৃত্বে এতে অংশগ্রহণ করে। সকাল 10:30টায় বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে অনুষ্ঠান আরম্ভ হয়। এতে সভাপতিত্ব করেন রামকৃষ্ণ মঠ ও মিশন ঢাকার কোষাধ্যক্ষ স্বামী কল্পেশানন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উক্ত মিশনের উপাধ্যক্ষ স্বামী হরিদাসানন্দ। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জয়প্রকাশ সরকার। মূল আলোচনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর কিছু দিক তুলে ধরেন সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ ওসমান গনি। প্রধান অতিথি ও সভাপতির পাশাপাশি বিশেষ অতিথি স্বামী দেবাধ্যানানন্দ খুবই তথ্যবহুল বক্তব্য রাখেন। আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে সম্প্রীতি ও পরমত সহিষ্ণুতার ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বিষয়ে বক্তব্য রাখেন আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের কেন্দ্রীয় মুবাল্লেগ মাওলানা শাহ মোহাম্মদ নুরুল আমিন। তোমাকে সমস্ত জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করা হয়েছে, শান্তির দূত হিসাবে প্রেরণ করা হয়েছে। তোমাকে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হবে, পৃথিবীতে তোমাকে সম্প্রীতির বৃত্ত রচনা করতে হবে, সম্প্রীতির আলোয় ভালোবাসা এবং প্রেম দিয়ে পৃথিবীকে তোমাকে সাজাতে হবে। এজন্য হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে প্রেরণ করা হয়েছে। তো মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যদি আমরা দেখি, তার ব্যক্তিগত, সামাজিক, ধর্মীয় সব ক্ষেত্রেই সম্প্রীতির দিকটি আমরা বিভিন্ন ঘটনায় দেখতে পাই। আলোচনা পর্ব শেষে ছিল শিক্ষার্থীদের পরিবেশনা পর্ব, যেখানে তারা পবিত্র কোরআন তেলাওয়াত, হামদোনাত, গজল প্রভৃতি উপস্থাপন করে। আকাশ বাতাস দেখবি যদি তাদের সকলকে আয়োজকদের পক্ষ থেকে স্মারক পুরস্কারও প্রদান করা হয়। বিশেষ অতিথি মাওলানা শাহ মোহাম্মদ নুরুল আমিন সাহেবের দোয়া পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। শেষে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাইকে আপ্যায়ন করা হয়। ফারহানা তন্নি, সপ্তর্ষি মিডিয়া, নিউজ ডেস্ক।